আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আগামীকাল 16ই সেপ্টেম্বর 2024 রোজ সোমবার। তো আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশের 64 জেলার কোন কোন জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে নিম্নচাপের জেরে, এ বিষয়ে আমরা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে কি আপডেট পাচ্ছি জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেশের প্রত্যেকটা অঞ্চল জুড়ে রয়েছে শক্তিশালী নিম্নচাপের ভয়াবহ মেঘ। প্রত্যেকটা অঞ্চল জুড়েই গতকাল রাত থেকে নিরবিচ্ছিন্নভাবে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো এই মুহূর্তেও খুলনা, বরিশাল এবং রাজশাহী ও ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। তো আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে এইসব অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের মাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী 24 ঘন্টায় একটানা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজধানী ঢাকা এবং এদিকে রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চল এবং রংপুর বিভাগের কয়েকটি অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কয়েকটি অঞ্চল জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই সময়। তো আমরা এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজের পরিস্থিতি দেখতে পাচ্ছি। ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়ে ভারী মেঘের আনাগোনা এবং এদিকে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলায় দেখতে পাচ্ছেন ভারী মেঘের আনাগোনা চলছে এবং এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর প্রত্যেকটা অঞ্চল জুড়ে শক্তিশালী বজ্রবাহী মেঘ কয়েক দফায় ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। এবং এই মুহূর্তে রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়ে রাজশাহী, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ এবং এদিকে জয়পুরহাট থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চল এবং এদিকে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, এরপর ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা প্রত্যেকটা অঞ্চল জুড়ে ভারী মেঘের আনাগোনা। তো প্রিয় দর্শক, এমন পরিস্থিতি আজ সারাদিনই থাকবে। দেখতে পাচ্ছেন এর থেকে আরও শক্তিশালী মেঘ রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের ওপরে, যেহেতু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওপরেই এই নিম্নচাপটির অবস্থান। দেখতে পাচ্ছেন কলকাতা থেকে শুরু করে এই যে বর্ধমান, এরপর এদিকে পুরুলিয়া, বাঁকুড়া এইসব অঞ্চল জুড়ে এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে। তো এর জেরেই কিন্তু বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। তো আগামী 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চল জুড়েই ভারী বৃষ্টিপাত হবে এবং পরবর্তী 72 ঘন্টাতেও পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুন্দরবন অঞ্চল জুড়ে ভারী মেঘ এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগে তো ভারী মেঘের আনাগোনা চলছে এই মুহূর্তে। তো প্রিয় দর্শক, দেখা যাক পরবর্তী সময়ে মেঘ কোন দিকে এগোয়। তো আমরা আর কথা না বাড়িয়ে এবার সরাসরি চলে যাব বৃষ্টিবাহী মোডে। তো এই মুহূর্তের বৃষ্টিবাহী মোডের যে পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি, ভারতের কলকাতার কাছাকাছি নিম্নচাপের মেন সেন্টার পয়েন্ট রয়েছে। এর জের ধরেই বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন এই ঘূর্ণাবর্ত বাতাস প্রবাহিত হচ্ছে। এদিকে রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়েই প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। এই যে রাজশাহী, এরপর মোহনপুর, পুঠিয়া, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, নন্দীগ্রাম, সিংড়া, তাড়াশ প্রত্যেকটা অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন গোমস্তাপুর থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এইসব অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। পাশাপাশি এদিকে সিরাজগঞ্জ থেকে শুরু করে অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাতও হচ্ছে এই মুহূর্তে। তো রাজশাহী বিভাগে এই ইফেক্টটা সবচেয়ে বেশি পড়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে পাঁচবিবি থেকে শুরু করে নন্দীগ্রাম, বগুড়া, এরপর শিবগঞ্জ, এদিকে আক্কেলপুর, আমদিঘি প্রত্যেকটা অঞ্চল জুড়ে এবং এদিকে সিরাজগঞ্জ, তাড়াশ এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী মেঘমালা রয়েছে এবং অতি ভারী বৃষ্টিপাত চলছে। এবং এদিকে দেখতে পাচ্ছেন পীরগঞ্জ, এরপর বিরামপুর, এরপর এদিকে সাইদপুর, কালাহড়, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, শিবগঞ্জ, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, এরপর চিলমারি, বাহাদুরবাদ, চররাজিপুর প্রত্যেকটা অঞ্চল জুড়ে ভারী মেঘমালা রয়েছে এবং সেই সাথে ভারী বৃষ্টিপাতও এইসব অঞ্চলগুলোতে পরবর্তী 24 ঘন্টার মধ্যে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, এরপর সরিষাবাড়ি, নলিতাবাড়ি, কেন্দুয়া প্রত্যেকটা অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন ভারী বজ্রবাহী মেঘের আনাগোনা চলছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চল জুড়ে এই মুহূর্তে ভারী মেঘমালা রয়েছে। তো সিলেট বিভাগে পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টিপাতের মাত্রা একটু কম থাকতে পারে। যে দেখতে পাচ্ছেন জগন্নাথপুর, বালাগঞ্জ, এরপর সিলেট, সতকবাজার, ফাঁকেরবাগ, বিশ্বম্ভরপুর, চরখাই, জাকিগঞ্জ, বড়লেখা, কোলাউড়া প্রত্যেকটা অঞ্চল জুড়ে হালকা মাঝারি মেঘমালা দেখা যাচ্ছে এবং বৃষ্টিপাত হতে পারে। তবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট বিভাগে কম। তবে এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লাকসাম, এরপর চাঁদপুর, চৌমোহনী, হাজীগঞ্জ প্রত্যেকটা অঞ্চল জুড়ে এবং এদিকে ফেনী, ছাগলনাইয়া, দাগনভূঞা, দীঘিনালা, খাগড়াছড়ি, লংকুদু, মানিকছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, এরপর বিলাইছড়ি, চট্টগ্রাম দেখতে পাচ্ছেন রাওয়ানছড়ি, সাতকনিয়া, কুতুবদিয়া, চকরিয়া, থানচি, মহেশখালী
টেকনাফ, এরপর বান্দরবন, এইসব অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি দিকে বরিশাল বিভাগের অধিকাংশ জেলায় দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া এবং এদিকে দশমিনা, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, তজুমউদ্দিন, ভোলা, বরিশাল, কাওয়াখালী, জিয়ানগর, ঝালকাঠি, মির্জাগঞ্জ প্রত্যেকটা অঞ্চল জুড়ে এই মুহূর্তে ভারী বজ্রবাহী মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতও চলছে। পাশাপাশি এদিকে খুলনা বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়ে যশোর, লোহাগাড়া, নড়াইল, মাগুরা এবং এদিকে মেহেরপুর, কুষ্টিয়া, আলমডাঙ্গা, ভেড়ামারা, এরপর কুমারখালী প্রত্যেকটা অঞ্চল জুড়েই ভারী মেঘমালা রয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে এইসব অঞ্চলগুলোতে। এছাড়া রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় যে মকসেদপুর, এরপর গোপীনাথপুর, টঙ্গিপাড়া, গৌরনদী, মকসেদপুর, এদিকে শিবগঞ্জ, শিবচর, ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ, ঢাকা, ধামরাই, নরসিংদী, শিবালয়া, নগরপুর থেকে শুরু করে রাজবাড়ী, এদিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, টাঙ্গাইল, বাংশাইল, বালুখা, এরপর নগরপুর প্রত্যেকটা অঞ্চল জুড়েই দেখতে পাচ্ছেন ভারী বজ্রবাহী মেঘ এবং সেই সাথে পরবর্তী 24 ঘন্টার মধ্যে আমরা অতি ভারী বর্ষণের আভাস পাচ্ছি। তো প্রিয় দর্শকের পরবর্তী সময় যদি আমরা আস্তে আস্তে চলে যাই তো দেখতে পাচ্ছেন 16 তারিখ রাত 2টার পর থেকে মূলত বৃষ্টিপাতের মাত্রা রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে রাজশাহী, খুলনা এবং এদিকে রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে থাকছে। বরিশাল বিভাগেও থাকবে বৃষ্টিপাত। এছাড়া বৃষ্টিপাত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। কলকাতা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কলকাতার প্রত্যেকটা অঞ্চলেই অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। সেই সাথে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। তো প্রিয় দর্শক, আমরা যদি বৃষ্টিপাতের পরিস্থিতি আস্তে আস্তে ট্র্যাক করি, দেখা যাক পরবর্তী সময় কি পরিস্থিতি তৈরি হয়। তো আমরা সরাসরি চলে যাব 17 তারিখে। তো 17 তারিখ থেকে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের মাত্রা একেবারেই কমে যাবে। তো তেমন আর ভারী থেকে অতি ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই 17 তারিখ। এবং প্রিয় দর্শক, 18 তারিখে একটু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে চট্টগ্রাম, সিলেট এবং এদিকে ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে। এছাড়া পরবর্তী সময় মাসের শেষ পর্যন্ত আর তেমন ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। তো মূলত আজকে থেকে আজ 15 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত পরবর্তী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ এইসব অঞ্চলগুলো এবং এদিকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছিলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।